যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ফিরোজা, সাজানো বাগান রেখে এভাবে তুমি অকালে চলে যাবে আমরা কখনো ভাবিনি। ক্ষণজন্মা হয়ে পৃথিবীতে এসেছিলে, আর আসবি যদি তাহলে আমার সংসারে মেলা মিলিয়ে চলে গেলে কেন? আমার রাকিবটার মুখের দিকে আমি তাকাতে পারি না। পৃথিবীর মুখ দেখি মা ডাক শুনতে পারেনি আমার রাকিবটা। পাথর চাপা কান্না নিয়ে ছেলেটা আবার। রাকিব, কিছু বলবে বাবা? বলার ভাষা আমার নেই। অর্থ, বিত্ত, বৈভবের মাঝে তোমার বেড়ে ওঠা, সবকিছু থেকেও যেন তোমার কিছু নেই। তবু বলছি মাইসান, স্বল্পতেই তুষ্ট আমি বাবা। ভোগ বিলাসের স্বপ্ন আমি দেখি না। আমি শুধু চাই সাধারণ মানুষের মাঝে বেঁচে থাকতে। Oh no! It is quite impossible. একজন শিল্পপতির ছেলে হয়ে এইভাবে চলাফেরা আমি কিছুতেই মেনে নেব না। কি আমি বল? উচ্চ আকাঙ্ক্ষা কখন আমি করিনি। আমি শুধু ভাবি গরিব দুঃখীদের নিয়ে। অর্থ, বিত্ত, আভিজাত্য সব আছে তোর। তোর মতো আদরের দুলাল ডিজে পার্টি, মদ, বিয়ার, হুইস্কিতে আসক্ত, সর্বনাশা ইয়াবার কবলে পড়ে। না দোস্ত, মাদককে আমি সবসময় না বলি। ধূমপানকে আমি ঘৃণা করি। মা মাটির মানুষের মাঝে আমি গন্ধ খুঁজে পাই। বুঝেছি, শুধু মাতৃপ্রেম নয়, দেশপ্রেমও তোর মাঝে বিদ্যমান। তাই সুজলা সুফলা শস্য শ্যামলা এই ধরনের মাঝে এমন একটা সুন্দরী মেয়ে চাই। আসলে মেয়েটি দেখতে খুব সুন্দর, রূপে অপরূপা, কিন্তু তার ড্রেস আপ বাহ, কি চমৎকার মেয়েটি! ডাগর কালো দুটি আঁখি, কি মায়াবী মুখ!
বড় বিড়ালের আগমনে পরিবেশটাই নষ্ট হয়ে গেল। গেউটা লেবাস দেখেছিস? মনে হয় জঙ্গল থেকে উঠে এসেছে। গোপাচ্চা আর কাকে বলে, একেবারে মফিস। এই চল। কেমন করে আমার দিকে তাকিয়েছিল খেয়াল করেছিস? বাপরে, এমন মনে হয় গিলে খাবে। গুজায়ও চায় চিত হয়ে শুতে, ল্যাংড়াই চায় ফুটবল খেলতে। শোন, আমাদের কোচিং এ থাকবে স্মার্ট সুন্দর ছেলে মেয়ে। কোত্থেকে খাদানা মেশে পরিবেশটাই ভালোই ছিল মেয়েটি, ডাগর কালো দুটি আঁখি, বাদামি রেশমি চুল। তুই কি সত্যি সত্যি প্রেমে পড়ে গেলি? না দোস্ত, সুন্দরের পূজারি আমি, ভালোকে তো ভালো বলতেই হবে। কিন্তু মেয়েটার উগ্রতা। পরিবেশ মানুষকে বদলায়, দেখবি একদিন ও। বুঝেছি, আপনি মজনু দেওয়ানা হয়ে গেছেন। এখন চলেন। ও শিট, কোচিং সেন্টারের পরিবেশটাই নষ্ট হয়ে গেল। কেন রে মা, লেখাপড়া কি ঠিক মতন হয় না? ও নো নো বাবা, লেখাপড়ার বিষয় নয়, পরিবেশ। আমি তোমাকে বোঝাতে পারবো না বাবা। এতে না বোঝার কি হলো? ব্যাপারটা কি আমাকে খুলে বলতো। মডার্ন গার্ল আর স্মার্ট সুদর্শন ছেলে মেয়ে নিয়ে কোচিং সেন্টারটা ভালোই চলে যাচ্ছিল। অসুন্দরের এমন কি হলো? কোত্থেকে এক অজপাড়াগার ভূত এসে পরিবেশটাকে নষ্ট করে দিল। মানুষকে ছোট করে দেখতে নেই মা, যোগ্যতাই তাকে শীর্ষে পৌঁছে দেয়। আহ, তুমি বুঝছো না বাবা, এখন হচ্ছে ফ্যাশনের যুগ। পোশাক আশাকের কোনো বাহার নেই, হাবলা বলদের মতো হা করে চেয়ে থাকে। হয়তো সরল, না হয়তো গরিব, সব মানুষ কি একরকম হয়? গরিবের আবার ঘোড়ার রোগ কেন? লেখাপড়ার দরকার কি? একটা গার্মেন্টসে চাকরি নিলেই পারে। মারে, অহংকার পতনের মূল, অমন করে বলতে নেই। আমি একজন চাকরিজীবী, তালুকদার মেলের সামান্য বেতনের কর্মচারী। সাধ্য অনুযায়ী তোর চাহিদা পূরণ করছি। তবুও তো আমাদের একটা স্ট্যাটাস আছে না? জানো বাবা, গরিব কাঙ্গালদের আমি একদম সহ্য করতে পারি না। ও অমন করে বলিস না মা, হাল্লা বেজার হয়। তোমার এই ব্যাকটেরিয়ার কথায় আমি আর নেই। জীবন তো একটাই নাকি? যতদিন বাঁচবো উচ্চ বিলাসী স্বপ্ন নিয়ে বাঁচবো। অনেক পাকামো হয়েছে, এবার হাত মুখ ধুয়ে একসাথে খাবো। তুমি গিয়ে টেবিলে বসো, আমি যাব আর চলে আসবো। পাগলি মেয়ে আমার, জানি না ওর ভাগ্যে কি আছে। শুনুন, আসলে আপনি স্টুডেন্ট যেমন ব্রিলিয়ান্ট, দেখতেও কম নয়। আমার ব্যাপারে মন্তব্য করার সাহস কোথা থেকে হলো আপনার? কি করে হয়েছে জানি না, তবে আপনাকে আমার খুব ভালো লাগে। তারপর বলুন যে ভালোবাসি। না, এত বড় স্পর্ধা এখনো হয়নি, তবে বন্ধুত্বের হাত বাড়ালে ফিরাবেন না, এইটুকু আশা করতে পারি। আসলে আপনাদের মতো সুচতুর পুরুষরা সুযোগ সন্ধানী। তবে একটা কথা মনে রাখবেন, স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন থেকে পাগল হবেন না। পাগলামের ভূতটা আপনাকে দেখার পরই মাথায় ঢুকেছে। ও ইউ শাট আপ! আপনি একটা গেউ ভূত। আয়না দিয়ে নিজের চেহারাটা দেখেছেন? ক টাকার মানুষ আপনি? বাবা বলে অমূল্য রতন। বাবার বুকেই থাকেন। উচ্চ বিলাসী আমি লাবণ্য, দৃষ্টি আমার ওপরে। আপনার মতো নগণ্য আনকালচারকে আমি ঘৃণা করি। এই চল।
সবাই বলে। আমি একটা বিষয়ে অবাক হলাম, করোনাকালীন সময় তোমরা কেউ মাস্ক পরে আসোনি। তোমাদের কি মৃত্যুর ভয় নেই? কাল থেকে মাস্ক পরে আসবে। সরকারি বিধিনিষেধ মেনে চলা উচিত। কাল থেকে সবাই মাস্ক পরে আসবো। আমরা সবাই মাস্ক পরব, নিজে সুস্থ থাকব, অন্যকেও সুস্থ থাকার পরামর্শ দেব। কথাটা মনে থাকবে? মানুষকে ছোট করে দেখতে নেই মা। অহংকার পতনের মূল, অমন করে বলতে নেই। যোগ্যতাই তাকে শীর্ষে পৌঁছে দেয়। আসার পথে মনটা খুব খারাপ ছিল। আপনার সাথে দুর্ব্যবহার করার জন্য আমি দুঃখিত। না না, আমি মনে কিছু করিনি। তাছাড়া আপনার মতো আর ছোট করবেন না। বাবার আদর্শ আর শিক্ষা থেকে আমার ভুল ভেঙে গেছে। পিছনে সবকিছু বাদ দিয়ে আমরা কি বন্ধু হতে পারি না? আমি তো সেই প্রতীক্ষায় ছিলাম। প্রমিস? প্রমিস। আজ থেকে আমরা বন্ধু। অঘুমন্ত রাত কেটে যায় তোমাকে ভেবে, আসনি তুমি। তবুও জেগে থাকি আমি শুধু তোমারই প্রত্যাশায়।
তারা হয়ে রয়। বিদায় শেষের বেলায় মন ফিরে ফিরে চায়, ঘুম কেন আসে না, রাত কেন কাটে না। জানি না প্রেমের কি দাম, আড়াল কেন তবে হায়। সে কি বোঝে না মনের কথা, বোবা কেন থেকে যায়। সে কি জানি না প্রেমের কি দাম, আড়াল কেন তবে হায়। সে কি বোঝে না মনের কথা, বোবা কেন থেকে যায়। একাকী একাশায় আসবে কি সে ফিরে, হায় ঘুম কেন আসে না, রাত কেন কাটে না। ঘুম কেন আসে না, রাত কেন কাটে না। ও চাঁদ ও তারা বলে দাও না প্রিয়া, আমার কেমন আছে, নাকি প্রিয় এসে ভুলে গেছে। প্রিয়া আমার কেমন আছে, নাকি প্রিয় কেসে ভুলে গেছে। ঘুম কেন আসে না, রাত কেন কাটে না। লা 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 লা। মাইসান, অমন অপলক দৃষ্টিতে তাকিয়ে তুমি কি দেখছো? কিছু না বাবা। আমার কাছে লুকোচ্ছ? তোমার চোখ দেখে আমি বুঝতে পারছি নিশ্চয়ই তুমি কিছু ভাবছো। বাবা, মেবি ফ্রাঙ্কলি তোমার মা বেঁচে থাকলে আমাকে এই কথাটি বলতে হতো না। তুমি জেনে রাখো, একজন সন্তানের প্রকৃত বন্ধু হচ্ছে তার পিতামাতা। নির্দ্বিধায় তুমি বলতে পারো, তুমি কি কাউকে ভালোবাসো? বাবা, বাবা তুমি যে কি। নো মাই চাইল্ড, এত সংকোচ কেন? আমিও তো তোমার মাকে প্রেম করে বিয়ে করেছিলাম। মানে বাবা, ব্যাপারটা ঠিক এমন নয়। তাহলে? বাবা, যাকে আমার ভালো লাগে সে কিছুই জানে না। ও ফুলিশ, একবার বলেই দেখো না, বাকিটা আমি বুঝবো। বাবা, মনে মনে এমন একজন সুদর্শন পুরুষই খুঁজছিলাম।
মতো স্মার্ট, হয়তোবা ধনির দুলাল। সেই তুলনায় তো রাকিব নগণ্য। যদি ওর সাথে সম্পর্ক করা যেত। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা পেতে পারি? ও শিওর। লাবণ্য, এখন তুই বড় হয়েছিস, ভালো মন্দ বোঝার মতো জ্ঞান তোর হয়েছে, তাই বলছি একটু সাবধানে চলাফেরা করিস। আমি বড় হয়েছি আর তুমি কচি খোকা হয়েছ। কলেজ পড়ো মেয়ে আমি, আমার ভালো মন্দ আমি সব বুঝি। হ্যাঁ, তবু বলছি একটু সাবধানে থাকবি, চারিদিকে বকাটে ছেলেদের যে উৎপাত। তুমি কোনো টেনশন করো না তো বাবা, আমি সন্ধ্যার আগেই চলে আসবো। ওকে মামনি। মনে সুপ্ত বাসনাগুলি তোমাকে জানাতে পেরে নিজেকে খুব হ্যাপি লাগছে। ভাগ্যবান আমি, তোমার মতো একজন সুপুরুষকে নিয়ে আমিও স্বপ্ন দেখি। আমার প্রতি কনফিডেন্স তোমার কতটুকু? শতভাগ। তুমি আমার স্বপ্নের নায়ক, আমি জীবনে মরণে তোমারই থাকতে চাই। এই যা, আমি শুধু বক বক করেই যাচ্ছি। তোমার জন্য হালকা কিছু খাবার দাঁড়াও, আমি তোমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছি। তুমি লাবণ্য, অনেক দিনের না বলা কথা আজ তোমাকে বলতে এসেছি।
প্রবলেম। রাকিব বলো, তবে একটু শর্টকাটে। প্রথম দেখাতেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। হোয়াট? শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু তোমাকেই দেখি। আমার ভালোবাসার নিদর্শন স্বরূপ ছোট্ট একটি গোলাপ। তোমার সাহসের তারিফ করতে হয়। ছাড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখা তোমাদের মতো গরিবদের মানায়। কি যোগ্যতা আছে তোমার? চলো তো রিকশায়। গাড়ি বাড়ি টাকা পয়সা কি আছে তোমার? চেয়ে দেখো। সুদর্শনী স্মার্ট, গাড়ি বাড়ি টাকা পয়সার কিছুই তার অভাব নেই। আমার যোগ্য একমাত্র জয়, তাই ওকে আমি ভালোবাসি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। তুমি এখান থেকে চলে যাও। এনি প্রবলেম? আরে বাদ দাও তো এসব। অজপাড়াগের লোহার থেকে উচিত শিক্ষা দিয়ে দিলাম। বুঝেছি, আপনি লেডি কিলার। এখন ইমোশনাল বাদ দিয়ে জালমুড়ি খাও। তুমি এত নিচে, এত জঘন্য, আমি ভাবতেও পারিনি। তুমি আমার লাস্ট টার্গেট। যতগুলি মেয়ে দেখেছি এত সময় আমার লাগেনি। আজ তুমি আমাকে বাধা দিও না। ছেড়ে দেবো? বাঁচাও, 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 বাঁচাও। তোকে আমি ছাড়বো না। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এই রিকশা থামো। আসুন, এক কাপ চা খেয়ে যান। কিরে মা, এই এত দেরি? আমি তো চিন্তায় অস্থির। আরে ছোট সাহেব, আপনি? বাবা, তুমি ওকে চেনো? বলিস কিরে মা, আমার তালুকদার টেক্সটাইলের মালিকের ছেলে, আমাদের ছোট সাহেব। তুমি ভুল করছো বাবা, একজন শিল্পপতির ছেলে। পোশাক আশাকে মানুষের পরিচয় না মা, দেখতে হবে তার বংশ পরিচয়। চাচা, আপনি একটু বাড়িয়ে বলছেন। এই সত্যি তো আমি বক বক করে চলছি। কই যে বসতে দেই করে মা, একটু চা নাস্তা। ওসবের দরকার নেই, বললেই হলো। তুই দাঁড়িয়ে কেন? ছোট সাহেবকে বসতে দে, আমি ভিতরে গিয়ে চা নাস্তার ব্যবস্থা করছি। একটা কথা মনে রাখবে, টাকা দিয়ে মানুষ চেনা যায় না। আর দামি পোশাক চাকচিক্য দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে সুন্দর একটা মন লাগে, যেটা তোমার মাঝে নেই। অর্থের লোভে আজ তোমারই পরিণতি। আসলে আমি মিথ্যা মরিচিকার পিছে ছুটে ভুল করেছি।
সরি 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 সরি